আসলেই প্রিন্স টিমের জন্য একটা পরী গান খুব দরকার ছিল। সত্যিই খুব দরকার ছিল। একটা রোম্যান্টিক গান পুরো মাহোল বদলে দিল। প্রিন্সের টিজার দেখার পরে অনেক মানুষ হতাশের জায়গায় চলে গিয়েছিলেন যে এরকম একটা টিজার, ভিএফএক্স এর কাজ, কালার গ্রেডিং এর কাজ অনেকের পছন্দের জায়গায় ছিল না। তারপরে এইরকম টু মাচ প্রফেশনালভাবে এইরকম প্রিমিয়াম একটা গান যে মুহূর্তে প্রিন্স টিম দর্শকদের সামনে আনতে পারলো, প্রিন্স নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে চলে গেল, তুঙ্গে। মানে টিজারটা আসার পরে যদিও বা একটু হতাশার জায়গা তৈরি হয়েছিল, পরী গানটা আসার পরে মানুষের মনে প্রিন্স ফুললি ইম্প্যাক্ট তৈরি করে ফেলেছে। এবং আমি বিশ্বাস করি এই পুরো ইম্প্যাক্টটা তৈরি হয়েছে একটা মানুষের জন্য, দ্য মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই সকলকে ভেরি গুড মর্নিং। উই আর ইন বাংলাদেশ এবং প্রথম দিনটা আমাদের দারুণ কেটেছে। আজ আমাদের দ্বিতীয় দিন, সকালটা শুরু করলাম। তো আমি আশা রাখছি যে কটা দিন বাংলাদেশে থাকবো অনেক ভালোভাবে আমরা দিনগুলোকে কাটাবো তোমাদের সঙ্গে, প্রিন্সের সঙ্গে। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, পরী গানটার রেকর্ড নিয়ে কথা হবে। প্রথমত তোমাদের বলি, পরী গানটা আসার ৩ ঘন্টার মধ্যে ফেসবুকে গানটা ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল। ফেসবুকে ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল পরী গানটা। আর প্রথম ১০ ঘন্টার রেকর্ড বলি, প্রথম ১০ ঘন্টায়, টাইমটা মাথায় রাখো কিন্তু, ফার্স্ট 10 আওয়ার্স, প্রথম ১০ ঘন্টায় ২ মিলিয়ন ভিউজ ক্রস করেছে পরী গান। এখন তো আমি দেখলামই না এই গানটাকে এক্স্যাক্টলি এখন ভিউজ কত, কারণ এখন অলরেডি ১৪-১৫ ঘন্টা বা ১৬ ঘন্টা অতিক্রম করে গেছে। বন্ধুরা, এটা একটা মার্ভেলাস বিষয়পত্র হয়েছে। এবার কোথা দিয়ে প্রায় 2 মিলিয়ন হলো সে বিষয়টা তোমাদের বলি। এখানে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখা যাচ্ছে 552K ভিউজ, মানে ৫,৫২,০০০। শাকিব খানের ফেসবুক পেজে ৫,৪৩,০০০ ভিউজ। আর ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলে ৮,৫৩,০০০ ভিউজ। আমি সকালবেলায় উঠে যে দেখলাম ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলটা, আমি দেখলাম সেখানে অলমোস্ট 1 মিলিয়ন ছুঁই ছুঁই হয়ে গেছে এখন গানের ভিউজ। ক্রিয়েটিভ ল্যান্ড যে চ্যানেলটার সাবস্ক্রাইবার বেস ৩০,০০০ ইউটিউবে, সেখানে 1 মিলিয়ন হিট করেছে একটা গান। এটা কার জোরে? মেগাস্টার শাকিব খান। আর একটা কথা সত্যি বলতে চাই, আমরা এটা গানটার রিয়াকশনের সময় বলেছি যে এই জুটিটাকে দেখতে অত্যন্ত ভাল লাগছে, মেগাস্টার শাকিব খান এবং জ্যোতির্ময় কুণ্ডু। বাট আনডাউটলি নায়িকার কারিশমাকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছে মেগাস্টার শাকিব খানের ওই লুক, ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। মাই গড, হ্যাঁ এটা বলতে বাধ্য হচ্ছি, নায়িকার থেকেও একটু বেশি সুন্দর লেগেছে গানে নায়ককে দেখতে। এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। পরী গানটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর আমার মনে হয় এই বছর ঈদে ইমরান মেহমুদুলের সবচেয়ে সেরা গানটা হয়েছে পরী। অনেকগুলো সিনেমাতে ইমরান দাদা কাজ করেছেন, বাট সামহাউ আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যতগুলো গান শুনেছি, পরী বেস্ট, ইমরান দাদার ক্রিয়েশন হিসেবে বেস্ট। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। টাটা।